প্রিয় ভাই ও বোনেরা, আজকের গল্পে আমরা জানব তাহাজ্জুদ নামাজের বরকত এবং আল্লাহর দরবারে কিভাবে দোয়া কবুল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম ইরশাদ করেছেন, আমাদের রব প্রতি রাতের শেষ তৃতীয়াংশে নিকটবর্তী আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আমাকে ডাকছে, আমি তার দোয়া কবুল করব। কে আমার কাছে চাইছে, আমি তাকে দিব। কে আমার কাছে ক্ষমা চাইছে, আমি তাকে ক্ষমা করব। এই বিশেষ সময় করা দোয়া কখনোই বিফলে যায় না। আজ আমি আপনাদের এমন এক অনুপ্রেরণামূলক কাহিনী শোনাব, যেখানে একজন মানুষ তাহাজ্জুদে আল্লাহর দরবারে কান্নাকাটি করে দোয়া করেছিল, আর আল্লাহ তার দোয়া কবুল করেছিলেন। কাহিনীর সূচনায় অনেক বছর আগে এক ছোট্ট গ্রামে এক দরিদ্র মানুষ বাস করত। তার নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ ছিলেন আল্লাহ ভীরু, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, রোজা রাখতেন, কিন্তু জীবনের পরীক্ষায় তিনি খুব কষ্টে ছিলেন। তার ব্যবসা ভেঙে পড়েছিল, সংসারে অভাব অনটন লেগেই থাকত। সবচেয়ে বড় কষ্ট ছিল তার একমাত্র সন্তান দীর্ঘদিন ধরে অসুস্থ। চিকিৎসার টাকা নেই, ডাক্তার দেখানোর সামর্থ্য নেই। মানুষটি যখন হতাশ হয়ে পড়ত, তখন সে আল্লাহর কথা ভাবত। এক রাতে সে আল্লাহর কাছে কান্না করে বলল, হে আমার রব, মানুষের কাছে আমি মুখ খুলতে পারি না, কারো কাছে হাত পাততে পারি না, শুধু তোমার কাছেই চাই, তুমি ছাড়া আর কারো কাছে চাওয়ার নাই। একদিন গ্রামের ইমাম সাহেব তাকে উপদেশ দিলেন, ভাই, তুমি তাহাজ্জুদে নামাজ পড়ো, আল্লাহর দরবারে দাঁড়িয়ে কান্না করো, আল্লাহ সেই দোয়া কখনো ফিরিয়ে দেন না। আব্দুল্লাহ সেই রাতেই অজু করলেন, মসজিদে গেলেন না, নিজের ঘরের এক কোণে চাটাই বিছিয়ে দাঁড়িয়ে গেলেন। 4 রাকাত তাহাজ্জুদ পড়লেন, কুরআন তেলাওয়াত করলেন, করতে করতে চোখ ভিজিয়ে ফেললেন। সিজদায় গিয়ে তিনি অনেকক্ষণ কেঁদে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমার সন্তানের শিফা দাও, আমি দারিদ্র, আমার কিছুই নেই, যদি তুমি সাহায্য না করো তবে আমার আর কোনো উপায় নেই। কান্না আর কান্না, এমনভাবে দোয়া করলেন যেন হৃদয় ভেঙে যাচ্ছে। পরদিন হঠাৎ পাশের শহর থেকে এক ডাক্তার তাদের গ্রামে আসলেন। তিনি কোনো ফি নেন না, গরিবদের বিনামূল্যে চিকিৎসা করেন। গ্রামের লোকেরা ডাক্তারকে ডেকে নিয়ে এলো আব্দুল্লাহর ঘরে। ডাক্তার ছেলেটিকে দেখে ওষুধ দিলেন এবং বললেন, চিন্তা করবেন না, ইনশাল্লাহ আপনার ছেলে সুস্থ হয়ে উঠবে। কয়েক সপ্তাহের মধ্যেই আব্দুল্লাহর সন্তান পুরোপুরি সুস্থ হয়ে উঠল। আব্দুল্লাহ বিস্মিত হয়ে গেলেন। রাতে যে দোয়া তিনি সিজদায় কেঁদে করেছিলেন, আল্লাহ সেই দোয়া কবুল করেছেন। আব্দুল্লাহর ঘটনা আমাদের শিখিয়ে দেয়, তাহাজ্জুদ নামাজ হলো দোয়া কবুলের শ্রেষ্ঠ সময়। যখন মানুষ ভেঙে পড়ে, তখন আল্লাহই একমাত্র ভরসা। দোয়ার মাধ্যমে অশ্রু ঝরানোই আসল শক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, দোয়া হলো ইবাদতের মূল। আর কুরআনে আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের দোয়া কবুল করব। প্রিয় দর্শকবৃন্দ, আপনিও যদি জীবনের কোনো কষ্টে থাকেন, হতাশ হবেন না। রাতের শেষ প্রহরে উঠুন, 2 হাত তুলে কাঁদুন, বলুন, হে আল্লাহ, আমি শুধু তোমাকেই চাই, শুধু তোমার কাছেই ভরসা করি। বিশ্বাস রাখুন, একদিন না একদিন আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। বন্ধুরা, যদি কাহিনীটি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে লাইক দিন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।